ওকে। তো আমাদের আজকের ক্লাসের যে মূল আলোচনা এটি থাকছে ইউটিউব এসইও এবং ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এই দুটো বিষয় নিয়ে। আসলে এই দুটো যে বিষয় আছে এগুলো দুটো ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম এবং দেখা যাচ্ছে একটু বিস্তর পর্ব। তো এগুলো নিয়ে আপনাদের নিজেদের জায়গা থেকে স্টাডি থাকতে হবে। তো বলতে পারেন আজকের ক্লাসের বেশিরভাগ অংশটাই থাকবে হচ্ছে পরামর্শমূলক। এবং এখানে আমরা দেখার চেষ্টা করব যে ইউটিউব এসইওটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে করে এর কিছু ধারণা, এবং ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ সম্পর্কে কিছু ধারণা। আসলে এই জায়গাগুলো আমাদের কেন প্রয়োজন হয় সেটা নিয়েই মূলত আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তো এসইও কথাটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ কোনো কন্টেন্টকে, সেটাকে যেই প্ল্যাটফর্মে আমি রাখতে চাচ্ছি, প্রচার করতে চাচ্ছি, সেই প্ল্যাটফর্মের সার্চ ইঞ্জিন অনুযায়ী অপটিমাইজ করা, প্রিপেয়ার করা, প্রস্তুত করা, তৈরি করা। ঠিক আছে, এটাকেই বলা হয় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিনের মতো করে তৈরি করা। তো এখানে আমরা ইউটিউবে বা ইনস্টাগ্রামে যেখানেই এসইও করি না কেন, এইখানে বিষয়টা হয় যে আমরা কারোর বিজনেস অথবা কারোর ব্যক্তিগত পরিচয়, কারোর প্রোডাক্ট, যে কোনো কিছুকে ধীরে ধীরে আসলে প্রচার প্রসার করার চেষ্টা বহাল রাখি। এর জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন হয় এই জায়গাতে কাজ করার জন্য। সেগুলোর মধ্যে প্রথমেই আছে হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন। ঠিক আছে, প্রোফাইল অপটিমাইজেশন কি? আমাদের যে যেই অ্যাকাউন্টটাই তৈরি করি, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেটাই তৈরি করি না কেন, সেখানে আমাদের প্রোফাইলকে অপটিমাইজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে প্রোফাইলকে প্রস্তুত করা এমন ভাবে যেন সেটা দেখে যে কেউ আমার তথ্য অনুসন্ধান করতে পারে, আমার সম্পর্কে জানতে পারে, ইত্যাদি বিষয় আসলে এগুলো হচ্ছে প্রিপেয়ার করা। এখানে আমরা বায়ো, প্রোফাইল পিকচার, হাইলাইটস, ইউজার নেম, ঠিক আছে, ইত্যাদি বিষয়ে নিশ্চিত করে থাকি এবং আমাদের অ্যাকাউন্টকে এমন ভাবে দৃশ্যমান করি বা প্রচার করি যেন এটাকে যে কেউ বিশ্বস্ত মনে করে। তো আমরা চলেন একটা ইউটিউব অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করি, বা একটা ইউটিউব এসইওর জায়গাটা কিরকম হয় সেটা একটু দেখার চেষ্টা করি। তো চলেন আমি একটু মিনিমাইজ করি এটা। আমরা একটু ইউটিউব চ্যানেলে চলে যাই, ইউটিউব সার্চ করি, ইউটিউব। তো আমরা ইউটিউবে খুব বিখ্যাত একজনকে এই প্রয়োজনে দেখা যাচ্ছে, আমরা সার্চ করি মিস্টার বেস্ট। মিস্টার বেস্ট। তো দেখেন ইউটিউবে এই যে মিস্টার বিস্টের একটা চ্যানেল, এনার অবশ্য অনেকগুলো চ্যানেল আছে। তো এনার একটা চ্যানেলকে যখন আমরা প্রচার প্রসার করার জায়গা থেকে দেখি যে আসলে এখানে উনি এসইও করছেন কিরকম। ঠিক আছে, ওনার যে টপিক গুলো সেগুলো নিয়ে উনি নিজের প্রোফাইলকে এসইও করছেন, অপটিমাইজ করছেন। তো দেখেন এখানে কি লেখছে, সাবস্ক্রাইব ফর আ কুকি, যে একটা বিস্কিটের জন্য বা একটা কুকিজ, একটা কেক বা বিস্কুটের জন্য সাবস্ক্রাইব করেন, এরকম ওনার প্রোফাইলটা দিয়ে রেখেছেন। অবশ্য উনি একদম হাইয়েস্ট সাবস্ক্রাইব চ্যানেলগুলোর মধ্যে একটা। আচ্ছা, এনাকে দিয়ে হয়তো আমি রিসার্চ দেখাইতে পারবো না, যেহেতু উনি হচ্ছে একদম টপ লেভেলে র্যাঙ্ক করছেন, কারণ উনি ইতিমধ্যে এসইও হয়ে আছে। ঠিক আছে, তো এখন আমি দেখি হেলথ বেনিফিটস লিখে সার্চ করে দেখি কতগুলো চ্যানেল আসছে। দেখেন এখানে হেলথ বেনিফিটস নিয়ে অনেক চ্যানেল আছে, যেগুলো বিভিন্ন বিষয় আশয় নিয়ে আমাদেরকে আহ এই যে অ্যাওয়্যার করছেন। এই যে অনেকগুলো চ্যানেল আছে, এখন এই চ্যানেলগুলোকে যদি আমরা দেখি, অবজার্ভ করি, এই যে ইয়োগা ইনস্টিটিউট একটা চ্যানেল, এটাকে অবজার্ভ করলে দেখেন এখানে এনারা নিজেদের কভারকে কিভাবে প্রেজেন্ট করছে। ট্রান্সফর্ম ইওর হ্যাবিটস, ট্রান্সফর্ম ইওর লাইফ, নিজের অভ্যাস পরিবর্তন করো এবং নিজের জীবন পরিবর্তন করো, এভাবে লিখছে দ্য ইয়োগা ইনস্টিটিউট। এবার এনারা নিজেদের প্রোফাইল দেখেন, একটা প্রোফাইল দিছে যেটা ওনাদের কভারের সঙ্গে ম্যাচ করছে, বা ওনার যে ব্র্যান্ড সেটাকে রিপ্রেজেন্ট করছে, উপস্থাপন করছে। উল্লেখ করেছে ওনার নাম, ব্র্যান্ড, এখানে ইয়োগা ইনস্টিটিউট। এখানে ওনাদের হয়তো এই যে প্রোফাইল উল্লেখ করে দিয়েছে, ওনাদের সাবস্ক্রাইবার আছে। এখানে ওনাদের ডিসক্রিপশন লিখেছে, ডিসক্রিপশনে কি কি লিখেছে দেখেন, ডিসক্রিপশন: ফাউন্ড কত সালে প্রতিষ্ঠিত,
কিভাবে ওনারা সেবা দান করেন ইত্যাদি ইত্যাদি বিষয় উল্লেখ করে নিচে ওনার অন্যান্য লিঙ্কস গুলো দিয়ে রাখছে, যেখানে ওনারা আরো পরামর্শ প্রচার প্রসার করে থাকেন। ঠিক আছে। তো এগুলো আলটিমেটলি হচ্ছে নিজেদেরকে ছড়ানোর বা প্রচার প্রসার করার একটা সুযোগ। তো সেই জায়গা থেকে হচ্ছে ওনারা এই যে এসইও করার মাধ্যমে নিজেদেরকে যে যেভাবে প্রেজেন্ট করছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তো এখানে ওনাদের যদি দ্য ইয়োগা ইনস্টিটিউট লিখে আমি সার্চ করি গুগলে এবং ইউটিউবে, দেখা যাচ্ছে ওনাদের প্রোফাইলটাই সবার আগে চলে আসবে। আর দেখা যাচ্ছে ওনাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে এই কন্টেন্ট আসলে বিশ্বস্ত হবে কিনা কারোর। তো এই কন্টেন্ট রিপ্রেজেন্ট করাটাও একটা জায়গা থাকে, যেখানে আমরা মূলত এই কন্টেন্ট অবশ্যই এনারা যে তৈরি করছেন সাজেশন গুলো সেগুলোই মূল মন্ত্র, বাট এই কন্টেন্ট প্রেজেন্টেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন কন্টেন্টের যে থাম্বনেল দেওয়া হয়েছে, যে থাম্বনেল হচ্ছে কন্টেন্টের উপরের যে ছবি, যে এখানে কি নিয়ে আলোচনা করা আছে। তো থাম্বনেল মূলত এমন একটা জিনিস, এমন একটা ছবি, যে চিত্র একটা সিনেমার ট্রেলারের মতো কাজ করে। আমরা সিনেমার ট্রেলার দেখলে বুঝতে পারি না যে ওই সিনেমার মধ্যে কি পাওয়া যাবে। আর ট্রেলার তো আহ বেশ বড় কিছুর কথা বলে ফেললাম, একটা মুভি পোস্টার দেখলে আমরা বুঝতে পারি যে ওই মুভি পোস্টারটা আসলে কিসের। ঠিক আছে, আমি যদি একটু গুগলে যাই, লিখে সার্চ করি মুভি পোস্টার ইমেজ, দেখেন আমি যদি আপনাদেরকে বলি এইটা কেমন মুভি হতে পারে, বা এইটা কেমন মুভি হতে পারে, বা এইটা কেমন মুভি হতে পারে, এটা কেমন মুভি হতে পারে, তো মুভির পোস্টার বলে দেয় যে ওটা কি অ্যাকশন, থ্রিলার, মিস্টেরিয়াস না কি হবে। ঠিক আছে। এখন এর মধ্যে যদি আমি আপনাদেরকে বায়োগ্রাফি মুভির পোস্টার দেখাই, দেখেন বায়োগ্রাফি মুভি পোস্টার, দেখেন বায়োগ্রাফি মুভি পোস্টার গুলো কিরকম হয়। এই যে বায়োগ্রাফি মুভি পোস্টার, বায়োগ্রাফি হচ্ছে কারোর জীবনী নিয়ে তৈরি করে এরকম মুভি পোস্টার গুলোকে বলা হয় বায়োগ্রাফি মুভি। ঠিক আছে। তো এখন এই যে এখানে বায়োগ্রাফি মুভিগুলো দেখেন কিরকম একদম শান্তশিষ্ট, খুব ক্লিন, হ্যাঁ, মিনিমাল ডিজাইনের হয়। একইভাবে একটা সিনেমার পোস্টার দেখে যেমন একটা সিনেমার ধরন আমরা অনুমান করতে পারি, ভাবমূর্তি অনুমান করতে পারি যে এর মধ্যে কি থাকতে পারে, একইভাবে কোন একটা ভিডিওর প্রেজেন্টেশন হিসেবে আমরা যদি অবজার্ভ করি, আমরা দেখতে পারি যে ওই ভিডিওর যে থাম্বনেল, এখানে এই যে ওয়ার্নিং সাইন্স অফ ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি, ইউ শুড নেভার ইগনোর। ঠিক আছে। তো এখানেও বলছে যে ভিটামিন বি 12 এর অভাবে কি হতে পারে, এটা আপনার কখনো এড়িয়ে যাওয়া উচিত না। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে ভিটামিন বি 12 নিয়ে আলোচনা করা আছে, এটার অভাবে কি হয়, এটার রোগ প্রতিকার ইত্যাদি নিয়ে হয়তো আলোচনা করা আছে। তো এই আলোচনাটা যে আমি দেখবো, উনি যেভাবে ভঙ্গিতে দাঁড়ায় আছে, যেরকম একটা থাম্বনেল পয়েন্ট ব্যবহার করা হয়েছে, এতে যে কেউ এই ভিডিওগুলো দেখতে আগ্রহী হবে, এভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর যে কেউ না, বরং যে হেলথ কনসিয়াস, যার সমস্যা আছে, বা যে যে প্রতিকার চায়, বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে জানতে চায়, সে অবশ্যই এই ভিডিওগুলো এড়াবে না। সেভাবে এইগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে, কারণ একটা ভিডিও দেখে কেউ ভিডিও প্লে করে না, একটা ভিডিওর পোস্টার দেখে সে ভিডিওটা প্লে করে। তো আমাদের এসইওর প্রথম পার্ট, মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে থাম্বনেইল, তারপরে পালন করে হচ্ছে মুখ্য ভূমিকা এই টাইটেল। টাইটেল কি, চলেন আমরা এই ভিডিওটা দেখি। এবং এই ভিডিওটা প্লে করলে, আমি একটু পজ করে দিই, এই ভিডিওটা প্লে করলে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে টাইটেল, ডোপামিন ডিটক্স, রিসেট ইওর ব্রেন। এই যে এখানে যে টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটা হচ্ছে ওই সকল কিওয়ার্ড নিয়ে তৈরি করা, যে কিওয়ার্ড গুলো এই ভিডিওকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই ভিডিওটা কোন টপিকের উপরে, সেই টপিকের উপরে এখানে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই টাইটেলে, ওই কিওয়ার্ড গুলো দিয়ে তৈরি করা হয়েছে। এবার আসি হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনের মধ্যে এই যে ডোপামিন কথাটা দেখেন, এখানে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওই মেইন কিওয়ার্ড গুলো কিন্তু এখানে বিভিন্ন বাক্যের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে। পাশাপাশি এখানে দেখেন হ্যাশট্যাগ দেখতে পারবেন, ডোপামিন, ডোপামিন ডিটক্স, অ্যাংজাইটি। তারপরে এখানে ডোপামিন ডিটক্স নিয়ে আরো অনেকগুলো দেওয়া হয়েছে, চ্যানেলের নাম দিয়ে, ভিডিও টপিকের নাম দিয়ে বিভিন্নভাবে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এই দেখেন শুরুতেও ডোপামিন, ডোপামিন ডিটক্স, অ্যাংজাইটি, যেই বিষয়গুলো কিন্তু শুরুতে টাইটেলে উল্লেখ করা আছে, ওই সেম কিওয়ার্ড গুলো ডিসক্রিপশনে উল্লেখ করা আছে। তো এখানে কিওয়ার্ড প্লেসমেন্টের কয়েকটা জায়গা থাকে, যেটা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপরে এখানে আপনাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গাতেই এই কিওয়ার্ড প্লেসমেন্টের জায়গাগুলো কাজ করে এই এসইও করার ক্ষেত্রে। ঠিক আছে।
তারপরে দেখেন এখানে উনি আরো রিপ্রেজেন্ট করছে, নিজের বিভিন্ন চ্যানেলকে রিপ্রেজেন্ট করছে, মানে চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে প্রেজেন্ট করছে, এবং বরাবরই চেষ্টা করছে যেন এই ডিটক্স এই কথাটা বারবার প্রেজেন্ট রাখার, যেটা নিয়ে আসলে আমাদের ভিডিওটা তৈরি। মূল মন্ত্রগুলো এখানে রাখছে হ্যাশট্যাগে, যেগুলো লিখে সার্চ করলে এই ভিডিওটা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? তো এই বিষয়গুলো আপনাদের হচ্ছে দেখতে হবে। এখন ইউটিউব এসইও কিন্তু এত ছোট কোনো বিষয় না যে আমি এক রাত্রের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। আমি জাস্ট ধারণা দিচ্ছি যে এসইওটা হয় কিভাবে। ঠিক আছে? এর মধ্যে এই যে পরবর্তী ভিডিও প্রেজেন্ট করে দিছেন এনারা, এবং এসইও করার ক্ষেত্রে এখানে মার্কেটিং অনেক স্ট্র্যাটেজি ট্যাকটিক্স থাকে, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। তো ইউটিউব এসইও করার ক্ষেত্রে আমরা যখন কারোর সঙ্গে কাজ করি তখন তাদের বিজনেসকেও আমাদের এভাবে রিপ্রেজেন্ট করতে হয়, তাদের ভিডিও টাইটেল থাম্বনেল এগুলো তৈরি করতে হয়, তাদের ডিসক্রিপশন লিখে দিতে হয়, তাদের ডিসক্রিপশন কেমন হবে সেগুলো আমাদের ধারণা করতে হয়, আর এইগুলো আমরা ধারণা করে থাকি অন্যদের থেকে আইডিয়া নিয়ে। ঠিক আছে? যেমন সোশ্যাল মিডিয়া বা গিগ রিসার্চ করার ক্ষেত্রে আমরা আমাদের অন্য থেকে আইডিয়া নিতে হয়, একইভাবে আপনারা যখন কারোর জন্য কাজ করবেন এই ইউটিউব এসইও বা ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং নিয়ে, তখন আপনাদেরকেও অন্যদের ভিডিওগুলো দেখতে হবে যে আসলে তারা কিভাবে তৈরি করছে। এর বাইরে আপনাদের ইউটিউব এসইও নিয়ে নিজেদেরকেই কি এই মার্কেটে খোঁজাখুঁজি করতে হবে, পড়াশোনা করতে হবে। তো ইউটিউব এসইও লিখে যদি আমি সার্চ করি, ইউটিউব এসইও অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটিং কোর্স যদি লিখে সার্চ করেন, দেখবেন ইউটিউব এসইও এবং কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে কোর্স ভিডিও পেয়ে যাবেন। এই যে এখানে র্যাঙ্ক অনেক কিভাবে ইউটিউবের ভিডিও আনা যায়, এখানে আপনি খালিদ ফারহান স্যারের ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে? এরকম আরো অনেকের ভিডিও আছে, এগুলো দেখে আপনাদের নলেজ এনহ্যান্স করতে হবে, ভিডিও ট্যাকটিক্স বুঝতে হবে যে আসলে কোন কৌশল অবলম্বন করছে এরা। এছাড়া এর বাইরে আমরা এআই এর হেল্প নিতে পারি। কিসের জন্য? এই ইউটিউব এসইওর ক্ষেত্রে, যে আমরা এআই কে বলছি যে আমি একটা চ্যানেল তৈরি করতে চাই ইউটিউবে, আমাকে মার্কেটিং এবং স্ট্র্যাটেজি প্ল্যান ক্রিয়েট করে দাও। আর এখানে শুরুতে আমি লিখবো মনে, অ্যাজ অ্যান এক্সপার্ট অফ ডিজিটাল মার্কেটিং, আমাকে সাজেস্ট করো। এই যে বললাম যে তুমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমাকে সাজেস্ট করো, আমি একটা চ্যানেল তৈরি করতে চাই, এই যেভাবে বললাম। বলার পর সে আমাকে কিন্তু সাজেশন দিয়ে দিবে। এখানে আরো অনেকগুলো ব্যাপার থাকে যে আমি ইউটিউব চ্যানেল তৈরি করলাম আর আমি ভিডিও আপলোড করতে থাকলাম তাইলে হয়ে গেল না। এখানে ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনি যদি নিজের জন্য তৈরি করেন, সেক্ষেত্রে আপনি নিজের চ্যানেলের ক্ষেত্রে কোনো একটা কন্টেন্ট চুজ করবেন যে আপনি কি শেখাবেন, আপনি কি জ্ঞান দিবেন, আপনি কি করবেন, সেটা আপনাকে বেছে নিতে হবে। এই বিষয়গুলো বাছার পরে পরবর্তীতে আসা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা, অর্থাৎ একটা স্বতঃস্ফূর্ত ভাব আনা পুরো চ্যানেলটাতে, যে আমি প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে 3 দিন অথবা প্রতি সপ্তাহে 1 দিন বা প্রতি মাসে একটা, এরকম করে সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে ভিডিও রিলিজ করব। শুরুতে অনেক বেশি আস্তে আস্তে রিলিজ করতে হয়, অনেক বেশি পরিমাণে ভিডিও রিলিজ করতে হয়, আপনি ধীরে ধীরে গতি কমাই দেন, সমস্যা নাই, আপনার চ্যানেল গ্রো হতে থাকবে। কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এখানে আপনি ইউটিউব চ্যানেলের প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারেন, যেখানে আপনি জানতে পারবেন যে আপনার অডিয়েন্স কোথা থেকে, আপনার অডিয়েন্সরা ভিডিও দেখছে কিনা। ঠিক আছে? এই ব্যাপারগুলো জানতে পারবেন, কোথা থেকে দেখছে, কোন সময়ে সবচেয়ে বেশি তারা ভিডিও দেখে, এইটা জেনে আপনি ওই সময়টাতেই সবচেয়ে বেশি পোস্ট করবেন। দেখা গেল আপনার যে অডিয়েন্সরা আছে তারা রাত্রে 10টার দিকে বা সন্ধ্যা 7টার পরে বেশি অফিস আওয়ারের থেকে আসা অনেকে স্টুডেন্ট আছে, দেখা যাচ্ছে তারা কলেজ শেষ করে বাড়িতে ফেরে, তো একটা সুনির্দিষ্ট সময় তারা অনলাইনে থাকে এবং আপনার ভিডিও দেখে। তখন আপনাকে বেছে নিতে হবে যে সপ্তাহের ওই দিন ওই সময়ে তারা বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে আমি ওই মুহূর্তেই ভিডিওটা আপলোড করব, তাহলে ওই মুহূর্তে আপনার এঙ্গেজমেন্টটা বাড়তে থাকবে। এবং যদি আপনি স্বতঃস্ফূর্ত না হন ভিডিও আপলোড করার ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার
ভিউ এবং চ্যানেল ডাউন হয়ে যাবে। এবং আরো একটা কারণে চ্যানেল ডাউন হয়ে যায় যে আমরা চ্যানেল তৈরি করার পরেই ফ্রেন্ডস ফ্যামিলি এদেরকে শেয়ার করা শুরু করে দিই আমাদের চ্যানেলটা। এটা সবচেয়ে বড় ভুল আমাদের পেজের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও। কেন? কারণ দেখেন, এই যে ইনি একটা ভিডিও বানাইছে, ইউটিউব এসইও হাউ টু র্যাঙ্ক #1, মানে র্যাঙ্ক ওয়ানে নিয়ে নেওয়া যায় অন ইউটিউব ইন 2025, 2025-এ কিভাবে ইউটিউব ভিডিও ভিডিও র্যাঙ্ক ওয়ানে নেওয়া যায়, এই ব্যাপারে একটা ভিডিও উনি বানাইছেন। এখন উনি আমার হচ্ছে ফ্রেন্ড। এখন উনি আমাকে বললো যে মনির, দোস্ত এই ভিডিওটা দেখিস, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দে। এখন উনি যেটা শেখাচ্ছে সেটা তো আমার ইন্টারেস্ট না, আমার ইন্টারেস্ট হচ্ছে গান শোনা, মুভি দেখা, ঠিক আছে? এখন উনি আমাকে সাবস্ক্রাইব বানায় রাখলো, এভাবে 1,000 জন ফ্রেন্ড আছে তার, 1,000 জন ফ্রেন্ডকে সে সাবস্ক্রাইবার বানায় ফেললো। সাবস্ক্রাইবার বানাইলে 1,000 জন ফ্রেন্ড তার ওনার ভিডিওতে ইন্টারেস্টেড হবে না, তাই না? তো এখন ইউটিউব অ্যালগোরিদম দেখবে যে এর 1,000 সাবস্ক্রাইবারের মধ্যে 10-20 জনও এর ভিডিও দেখে না, তখন এর এই কন্টেন্টটা কখনোই র্যাঙ্ক পাবে না। ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। কিন্তু ও যদি সাজেস্ট না করে, ও ওর মতো ভিডিও করে যেত, আর ওই ভিডিও যদি দেখা যাচ্ছে 0 সাবস্ক্রিপশন থেকে 10 জন 20 জন দেখতো, তখন ইউটিউব অ্যালগোরিদম হচ্ছে ওকে আস্তে আস্তে উপরে উঠাইতো। এইটা দেখে যে অ্যালগোরিদমের হিসাব হইতো এরকম যে কি, 0 সাবস্ক্রাইবার থেকে ও এতগুলো পাচ্ছে, অর্থাৎ ও সাবস্ক্রাইবার থেকে ভিউয়ার বেশি, তখন ওকে উপরে উঠাইতো। আর যদি দেখে যে সাবস্ক্রাইবার বেশি ভিউ কম, তখন আর এই ভিডিওগুলো উপরে উঠবে না। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। যাই হোক, তো আমরা আমাদের চ্যাট জিপিটিতে ছিলাম। এরপর আমি যে চ্যাট জিপিটিকে এরকম বলে দিই যে আমার প্ল্যান তৈরি করে দাও, চ্যাট জিপিটি কিন্তু আমাকে প্ল্যান তৈরি করে দেবে। এই যে দারুণ চিন্তা করেছেন, ইউটিউব চ্যানেলের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়ার অন্যতম কার্যকর উপায়। এই যে এখানে উনি বলে দিছে ইউটিউব চ্যানেলে মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান, চ্যানেলের নিশ কোন প্রয়োজন বা এবং টার্গেট, আমার টার্গেট কারা হবে তাদেরকে প্রথমে সিলেক্ট করা। প্রথমে পরিষ্কারভাবে নির্ধারণ করুন যে আপনি কোন বিষয়ে কন্টেন্ট বানাবেন। কিছু আইডিয়া দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং টিপস অ্যান্ড টিউটোরিয়ালস দিতে পারেন আপনারা। ফাইবার, মানে আপনারা যা জানেন সেটা নিয়ে মার্কেটিং করতে পারেন। অথবা আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে বা হেলথ বেনিফিট নিয়ে মার্কেটিং করেন, বা আপনি যদি মানব সম্পর্ক নিয়ে বা হিউম্যান সাইকোলজি নিয়ে বা কোনো খেলাধুলা নিয়ে মতামত পোষণ করতে চান, ইচ্ছা, অনেকে বইয়ের রিভিউ দেয়, অনেকে কবিদের বিরোধিতা করে, যেভাবে ইচ্ছা আপনি সেরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। আপনার বয়স মানে যাদেরকে আপনি টার্গেট করবেন তাদের বয়স সীমা হতে পারে 18 থেকে 35 বা তার কম বেশি, হ্যাঁ। তারপরে আপনি কাদেরকে টার্গেট করছেন, আপনি কি স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, বিজনেস ওনার তাদেরকে টার্গেট করছেন, নাকি সাধারণ জনসাধারণকে টার্গেট করছেন, কোন লোকেশনের মানুষদের টার্গেট করছেন, সেগুলো মেনটেন করে আপনাকে সেই ভাষায় কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? তারপর কন্টেন্ট টাইপ, টিউটোরিয়াল দিতে পারেন, হাউ টু রান ফেসবুক অ্যাডস স্টেপ বাই স্টেপ, হাউ আই গট 10K ভিউজ অন উইথ $5 অ্যাড, হ্যাঁ, যে $5 আমি কিভাবে 10,000 ভিউ পেয়ে গেলাম, ঠিক আছে? তো এভাবে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি বা টাইটেল চুজ করতে পারেন, বা আপনি ভিডিওর কন্টেন্ট বলে দিলে ইউটিউব আপনাকে টাইটেল চুজ করতে হেল্প করবে, ঠিক আছে? এরপরে পোস্টিং শিডিউল, সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও অন্তত দিতে হবে। শর্ট লং ভিডিও মিক্স করে দেন, ঠিক আছে? একটা শর্ট বা একটা লং ভিডিও দিতে পারেন, এরকম হতে পারে। তারপরে ব্র্যান্ডিং স্টেপ বাই স্টেপ, তো এখানে দেখা যাচ্ছে আপনি পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন চ্যাট জিপিটি থেকে যখন আপনি কাজ করবেন। এবং আমি যে বিষয়গুলো বললাম সেগুলো মনে রাখবেন। আর ইউটিউব এসইও যেহেতু একটা ফুল প্রুফ, একটা বলা যায় স্কিল, তো এই স্কিল নিয়ে আপনি অন্যকে গ্রো হতেও সাহায্য করতে পারবেন, ইউটিউবে আপনি হেল্প করতে পারবেন, আপনার সরি, fiverrfreelancer.com এর মধ্যে আপনি সার্ভিস সেল করতে পারবেন ক্লায়েন্টদেরকে হেল্প করে। একইভাবে আপনি এখানে নিজের জন্য এই গ্রোথ প্ল্যানটা, গ্রোথ স্ট্র্যাটেজিটা কাজ করতে, মানে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই আগে কি করতে হবে, আগে ইউটিউবের এসইওর ব্যাপারে জানতে হবে। সে খালিদ ফারহান স্যারের ভিডিও দেখেন বা অন্য কোনো মেন্টর টিচার যারা আছেন তাদের ভিডিও দেখেন, যেটাই দেখেন, আপনি বাংলাতে দেখেন, উর্দুতে দেখেন, ইংলিশে দেখেন, ঠিক আছে? যেটাই করেন, এই যে দেখেন, অনেকে অনেক ধরনের পরামর্শ দিছে, এদের পরামর্শগুলো নিবেন এবং কোর্স করবেন। যদি আপনি এখানে লিখে সার্চ করেন ইউটিউব এসইও কোর্স, ফুল কোর্স, ফুল কোর্স লিখে সার্চ করলেন, এই যে ইউটিউব এসইওর 14 নম্বর, 34 মিনিট, 14 মিনিটের এই যে ইউটিউব এসইও কোর্স, এই যে 8 নম্বর ক্লাস, তার মানে এখানে হচ্ছে 28টা ক্লাস আছে। আপনি এই ক্লাসগুলো দেখতে পারেন। একইভাবে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং এর জন্যও যদি আপনি ক্লাস দেখতে চান, দেখতে পারেন, ঠিক আছে? তো এটা দেখতে পারেন না, এটা দেখতে হবে, কারণ এই পুরো ক্লাসটাই হচ্ছে আপনাদের পরামর্শমূলক। কারণ এইগুলো নিয়ে হচ্ছে আপনাদের আগাতে হবে।
আর এই পরামর্শ দেওয়ার জন্যই মূলত আজকের পুরো ক্লাস। আর এই আগানোর জন্য যা যা করা দরকার সেটা আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? কারণ এখনই একটা চ্যানেল তৈরি করে সেখানে গ্রোথ ফ্যাক্টর জেনারেট করা এটা এখনই সম্ভব না। এটার জন্য সময় দিতে হবে আপনাদের। তো আজকের পুরো ক্লাসটা হচ্ছে আপনাদের স্টাডি টাস্ক হচ্ছে। তো আপনারা খাতা কলমে নোট করে নেবেন যে আসলে আপনাদের কি করতে হবে। ইউটিউব এসইও সম্পর্কে নিজেদের স্টাডি করতে হবে, ঠিক আছে? ইউটিউব এসইও নিয়ে কোর্স করবেন, কেবলটা দেখালাম আমি ইউটিউবে। তো এই যে আমি একটু আবার দেখাই, এই যে এখানে যে কোর্স, ইউটিউব এসইও ফুল কোর্স, এখানে আপনি এই যে এরকম ভিডিও পেয়ে যাবেন। এই যে ইনি 28টা ক্লাস রাখছেন, এটা দেখতে পারেন। এই যে এখানে 5 ঘন্টা 30 মিনিটের একটা মাস্টার ক্লাস আছে, 2 সপ্তাহ আগে দিছে, আপনি এটাও দেখতে পারেন। সার্চ করলে সবই পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আরো অনেকগুলো ভিডিও আছে, যে 91টা ভিডিও, এনারা একদম ফুল প্রুফ প্ল্যানিং নিয়ে হচ্ছে কাজ করে। তো এদেরকে ফলো করতে পারেন। এটা হচ্ছে পুরো একটা ক্যারিয়ার প্ল্যান যেটা আপনি ফলো করে আগাইতে পারবেন, ঠিক আছে? এবার এবার আমি একটু ইনস্টাগ্রাম নিয়ে কথা বলি। ইনস্টাগ্রামের ব্যাপারটা কি, ইনস্টাগ্রামেও আপনাদের প্রোফাইল অপটিমাইজ করতে হয়, একটা প্রোফাইলকে বিশ্বাসযোগ্য করে তুলতে হয়। ইনস্টাগ্রামে আপনি চাইলে আপনার মেকআপের প্রোডাক্ট, আপনি চাইলে আপনি যদি তেল বিক্রি করেন তাও হতে পারে, জামশেদ মজুমদারের মতো যদি আপনি চান অর্গানিক অর্গানিক ফুড নিয়ে কাজ করবেন তাও পারেন, ঠিক আছে? আপনি যদি চান, দেখবেন ইনস্টাগ্রামের মধ্যে অনেক কি ডগ শপ বা ক্যাট শপ আছে, যেখানে কুকুর বিড়াল বিক্রি হয়, পাখি পঙ্খি বিক্রি হয়, এরকম হ্যাঁ অনেক ধরনের চ্যানেল আছে। আপনি চাইলে সে ধরনের ছবি দিয়েও বিভিন্ন কন্টেন্ট বানিয়ে ইনস্টাগ্রাম পেজ বা ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে পারেন, ঠিক আছে? যেখানে কনসিস্টেন্টি কনসিস্টেন্সি মেনটেন করে আপনি কন্টেন্ট আপলোড করবেন, হ্যাশট্যাগ মেনটেন করবেন। কারণ দেখবেন ইনস্টাগ্রামে যখন আপনি কাজ করছেন, যারা একদম টপে আছে র্যাঙ্কে, তারা কিন্তু কখনোই হ্যাশট্যাগ ব্যবহার করে না বেশি প্রয়োজন ছাড়া। যদি একটা দুটো করে তাহলে দেখা যাচ্ছে তারা যে ব্র্যান্ডকে প্রমোট করতে চায় সেই ব্র্যান্ডের হ্যাশট্যাগ ব্যবহার করে। কিন্তু যারা নতুন আছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ফলোয়ার কম, কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের ভিউ অনেক বেশি ভিডিওতে বা লাইক কমেন্ট অনেক বেশি। তো এইটা ম্যাটার করে হচ্ছে, বা এই ব্যাপারটা ঘটে হচ্ছে হ্যাশট্যাগের জন্য। তো আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন প্রপারলি তাহলে কিন্তু এটা খুব সহজে আয়ত্তে চলে আসবে আপনার। তো আমি যদি ইনস্টাগ্রামও দেখাই এখান থেকে আপনাকে, ইনস্টাগ্রাম, এবং আমি যদি প্রোফাইল দেখাই এখান থেকে, আচ্ছা দেখেন ইনস্টাগ্রামে কোনো পোস্ট তৈরি করতে হলে আমাদের ক্রিয়েট অপশনে ক্লিক করতে হয়। ক্রিয়েট অপশনে ক্লিক করলে যে সিলেক্ট ফ্রম কম্পিউটার সিলেক্ট করলাম, এরপর এখান থেকে কোনো একটা পোস্ট তৈরি করব। ধরেন আমাদের এই যে এখানে পোস্ট তৈরি করব, ফ্রেশ ব্লুম সিলেক্ট করলাম। এই পোস্ট সিলেক্ট করার পর এখান থেকে এটাকে আমি অরিজিনাল সাইজ করে দিচ্ছি। দেন উপরে যে নেক্সটে ক্লিক করলাম, মোবাইলে কম্পিউটারে সেম। তারপর এখানে ফিল্টার দিলাম, নেক্সট। তারপরে এখানে আমাদের পোস্টের ডিসক্রিপশন দিতে হয়, কোন লোকেশন থেকে পোস্ট দিচ্ছি সেটা দিতে হয়, কোনো কোলাবোরেটরস আছে কিনা, অর্থাৎ কারোর সঙ্গে আমরা সংযুক্ত হতে চাচ্ছি কিনা, এরকম কিছু চাইলে দিতে পারি আমরা। তারপরে এখানে আমরা ফেসবুকেও অ্যাড করব কিনা, যদি ফেসবুকের সাথে কানেক্টেড থাকে তাহলে ফেসবুকে পোস্ট হয়ে যাবে, আর কানেক্ট না থাকলে তো হইলো না। অ্যাক্সেসিবিলিটির জায়গাটা হচ্ছে আমরা চাইলে অল্টার টেক্সট দিতে পারি, যেটা এই আমাদের পোস্ট রিগার্ডিং হবে, আমাদের ইমেজ রিগার্ডিং হবে, যে আমি কোন বিষয় নিয়ে কথা বলছি এটার উপরে। এবং অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আমরা চাইলে এখানে লাইক কমেন্ট এটা হাইড করে দিতে পারি, সেক্ষেত্রে অনেকে দেখতে পাবে না, ঠিক আছে? লাইক কমেন্টের কাউন্ট, অনেকে সংখ্যা দেখে যে এখানে কতগুলো লাইক আসছে কিনা, সেগুলো দেখতে পারি। আবার যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হয় আমরা চাইলে কমেন্ট অফ করে দিতে পারি, তখন কেউ কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? আমরা চাইলে থ্রেডেও এটা মার্কেটিং করতে পারি, ফেসবুকের মধ্যে মার্কেটিং করতে পারি, ইট ডিপেন্ডস। তারপরে আপনি আলটিমেটলি শেয়ার করে দিবেন, আর ডেসক্রিপশনের সাথে হ্যাশট্যাগ দিতে হয়। তো এইগুলো নিয়েও আপনাদের হচ্ছে নিজেদের স্টাডি করতে হবে, আর এই পুরো প্ল্যানটা আপনারা নিজেরা নিজেরা করবেন এবং আমাকে রিপোর্ট করবেন পরবর্তী ক্লাসে যে আপনারা এগুলো শুরু করেছেন কিনা, ঠিক আছে? এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনারা এখানে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ লিখে সার্চ করলে আপনারা দেখবেন ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথের উপরে কোর্স আছে। কারণ এটা দুটো ইন্ডিভিজুয়াল টপিক, একটা ইন্ডিভিজুয়াল কোর্স, এটা শর্টে করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনাদের এই দুটো নিয়ে আগাইতে হবে, ঠিক আছে? আর এই দুটো ভালো বড় একটা জায়গা তৈরি করার মতো একটা সুযোগ তৈরি করে দিবে আপনাদের। তো এখানে আমরা ইনস্টাগ্রাম কোর্সে যদি যাই, যে এখানে ইনস্টাগ্রাম কোর্স বা ক্র্যাশ কোর্স লিখে যদি সার্চ করেন আপনারা কিন্তু পেয়ে যাবেন ক্র্যাশ কোর্স। তো আমি যদি এখানে লিখে সার্চ করি গ্রোথ বাংলা,
দেখেন এখানে বাংলায় কিন্তু এই যে 1 ঘন্টার ভিডিও, 22 মিনিটের ভিডিও, ঠিক আছে, এখানে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই যে 1 ঘন্টার আরো ব্যবসা শূন্য থেকে ইনস্টাগ্রামে যে শুরু, অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। এরপরে যদি আমরা কোর্স সার্চ করি, ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স, এই যে দেখেন এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে যে 37টা ভিডিও, 11টা ভিডিও, ঠিক আছে, অনেকগুলো কোর্স পেয়ে যাবেন যেগুলো রিসেন্টলি পাবলিশ হয়েছে, সম্প্রতি যে 9 মাস আগে পাবলিশ হয়েছে, 6 দিন আগে পাবলিশ হয়েছে। এই যে 4 ঘন্টার পুরো ভিডিও, দ্যাটস মিন এখানে ক্র্যাশ কোর্স এটা, ঠিক আছে। তো এই কোর্সগুলো আপনারা দেখতে পারেন, যেখান থেকে একদম A to Z কমপ্লিট গাইডলাইন আপনারা পাবেন। বুঝতে পারলেন? তো এই দুটো রপ্ত করতে পারলে কিন্তু আপনাদের অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব হবে নিজেদেরকে প্রচার প্রসার করার ক্ষেত্রে, এবং এই স্কিল গুলাকে ইউটিউবে সেল, সরি, ফাইবারে বা ফ্রিল্যান্সার.কমে ক্লায়েন্টদের সঙ্গে কাজ করা বা সেল করার ক্ষেত্রে অনেক হেল্প দিবে। পাশাপাশি আপনি যখন 14 ক্লাসের পরে যে আপনারা নিজেদের জন্য পেজ বানিয়েছেন, ওই পেজের মধ্যেও আপনারা কি ইউটিউব এবং ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথের জন্য বা ইউটিউব এসইওর জন্য সার্ভিস সেল করতে পারবেন। দেখবেন অনেকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, অনেকে নিজেদের পণ্য ইনস্টাগ্রামে বা ফেসবুকে মার্কেটিং করতে চায়, ঠিক আছে। সেক্ষেত্রে তাদেরকে আপনি হেল্প করতে পারবেন টাকা দিয়ে, তাদের বিনিময় নিয়ে তাদেরকে আপনি গ্রো করে দিতে পারবেন মার্কেট প্লেসে। পাশাপাশি আপনি যদি ফেসবুকের জন্য এটা দেখেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। ওকে, যাই হোক, আজকের ক্লাসের মূল আলোচনা পরামর্শমূলক ছিল। আর এই ক্লাসের মূল আলোচনা আমি এতটুকুই রাখছি, বেশি বড় করছি না। আপনারা কি বুঝতে পারছেন কিনা এতক্ষণ যে বিষয়গুলো আমরা বললাম? জি, একটু জানাবেন প্লিজ। আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব খুব দ্রুত, হ্যাঁ। এবং যখন আপনি ইনস্টাগ্রামে পোস্ট করছেন, ফেসবুকে পোস্ট করছেন, আপনারা জানেন আমরা এখানে ট্রেন্ডিং যে মিউজিক গুলো আছে, ট্রেন্ডিং মিউজিক কিন্তু কি সিলেক্ট করতে পারি। তো চেষ্টা করবেন ট্রেন্ডিং মিউজিকের মধ্যে নিজেদের যে পোস্ট গুলো আছে সেগুলো করার। তাহলে হবে কি, ওই ট্রেন্ডিং মিউজিকের বদৌলতে দেখা যাচ্ছে আপনার পোস্টটা ভাইরাল হয়ে যাবে। কারণ অনেকে ট্রেন্ডিং মিউজিক কিন্তু সার্চ করে, সার্চ করলে দেখা যাচ্ছে ওই সার্চের বদৌলতে আপনার ইসে ভিডিওতেও যেহেতু ট্রেন্ডিং মিউজিক অ্যাপ্লাই করা আছে, তো সেক্ষেত্রে আপনার ভিডিওটাও ওই সাজেশন লিস্টে চলে যাবে। তখন দেখবেন অনেকেই দেখে ফেলবে এটা। এরপরে এঙ্গেজমেন্ট হ্যাক আছে একটা, সেটা কিরকম, আপনি অন্যদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। যখন ইনস্টাগ্রামে আছেন তখন অন্যদের যারা অনেক গ্রোথ আছে, যাদের অনেক কমেন্ট আছে, যাদের ইসে পেজের মধ্যে, ঠিক আছে, বা যাদের আইডিতে, সেখানে গিয়ে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে দেখবেন আপনার আইডিতে অনেক বেশি ভিজিট আসবে, অনেক বেশি ক্লিক ফলোয়ার বেড়ে যাবে, ঠিক আছে। এই পদ্ধতির মাধ্যমেও আপনি অন্যদের সঙ্গে এঙ্গেজ হয়েও কিন্তু ফলোয়ার বাড়াইতে পারেন, আপনার প্রোফাইলকে বুস্ট করতে পারেন, আপনার কন্টেন্ট গুলোর এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন। বুঝলেন? আচ্ছা, এছাড়া মার্কেটিং এ নিজেকে গ্রো করার একটা গুরুত্বপূর্ণ ট্যাকটিক্স কিন্তু এইটাই, যে আপনি কোনো কিছু প্রচার প্রসার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি ইনস্টাগ্রামে থাকেন, আপনি যাদের যে ভাইরাল ভিডিও বা অনেক বেশি ভিউ কমেন্ট পেয়েছে এরকম ভিডিওগুলোর মধ্যে বা রিলস গুলোর মধ্যে নিজেদেরকে ওই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, তাদের মন্তব্য করবেন, অন্যের কমেন্টের রিপ্লাই দিবেন। তখন দেখবেন তারা বা তাদের আশপাশে যারা কমেন্ট রিপ্লাই করছে, তারা কিন্তু আপনাকে ফলো করবে বা আপনার প্রোফাইল ভিজিট করবে। এটা আপনাকে গ্রো করে দিবে কিন্তু। বুঝলেন? আচ্ছা, তো এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেটা বুঝতে পেরেছেন কিনা একটু চ্যাট সেকশনে জানাবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের আজকের ক্লাসে যে মূল আলোচনার অংশ সেটা শেষ করছি। আর আপনারা আগামী ক্লাসে আপনাদের বাড়ির কাজ এটাই, যে আপনারা ইউটিউব এসইও এবং ইনস্টাগ্রাম গ্রোথের উপরে স্টাডি প্ল্যান চালু করবেন, শুরু করবেন ইউটিউব দেখে, এবং আমাকে রিপোর্ট করবেন যে আপনারা এই বিষয়টা শুরু করেছেন কিনা। ঠিক আছে, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল টপিক, এটার উপর আপনাদের প্রত্যেকের স্টাডি থাকা জরুরি। বুঝতে পারলেন? আচ্ছা, তো আমি ক্লাসের মূল আলোচনা এখানে শেষ করছি।